সোমবার ২০ জানুয়ারি রাতে মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ডে মাধবপুর এলাকা থেকে ইয়ামাহা FZ-S মোটরসাইকেল সহ দুর্জয় মিয়া সুজন ও আল আমিনকে আটক করে কাশিমপুর থানা পুলিশ। এ সময় আসামিদের দেওয়া তথ্য মতে আশুলিয়ার গাজীরচর এলাকায় আসামি দুর্জয় মিয়া সুজনের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালিয়ে আরেকটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায়, আসামি দুর্জয় মিয়া সুজনের চুরি, ডাকাতি, ছিনতাই ও চোরাচালান সহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। বিস্তারিত দেখুন মোত্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রসুলপুর এলাকার হাজী রমজান আলী ভিলার আন্ডারগ্রাউন্ডের গ্যারেজে কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ওয়ারিং পরিদর্শক মেহেদী হাসান প্রতিদিনের মতো অফিস শেষে গত ১৯ জানুয়ারি রাতে মোটরসাইকেল রাখেন। কিন্তু ২০ জানুয়ারি সকালে অফিসে যাওয়ার সময় তার নীল রঙের ইয়ামাহা FZ-S মোটরসাইকেলটি না পেয়ে আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এ সময় তার মোটরসাইকেলটিতে GPS ট্র্যাকার লাগানো থাকায় তিনি ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারেন তার মোটরসাইকেলটি গাজীপুরের কাশিমপুর থানার জিরানি বাজার এলাকায় রয়েছে। পরবর্তীতে ২০ জানুয়ারি রাতে কাশিমপুরের মাধবপুর মেশিনপাড় এলাকায় মেহেদী হাসান তার মোটরসাইকেলটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মোটরসাইকেল সহ আসামিদেরকে জব্দ করে। এ সময় জরুরি সেবা 999 কল দিয়ে কাশিমপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মোটরসাইকেল সহ চোর চক্রের 2 সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।